নমস্কার বন্ধুরা, আজকে আমার দাদা শ্বশুরে গত হয়ে গেছে আজকে 3 দিন। তো আমার শাশুড়ি কাজ করেছে, তার খাওয়া দাওয়া এই যে খাবার দেওয়ার জন্য আমরা এগুলো রেডি করেছি। সন্ধ্যা লেগে গেছে, একটু দেরি হয়ে গেছে, সন্ধ্যার আগে দিতে হয় নাকি শুনেছি। তো এখন যাচ্ছি, একটু অন্ধকার হয়ে গেছে ঠিকই, কিন্তু একটু দূরেই দিয়েছে ওখান থেকে। তো মা, আমি, একটা কাকা আর 3-4 জন মিলে যাচ্ছি ওখানে খাবারটা দিতে। খাবারটা দিয়ে এসে তারপরে বাড়িতে সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আগে দাদুকে খেতে দিতে হয়, তার জন্য। তো রান্না করেছি, মিষ্টি এনেছে মা, দই এনেছে, পায়েস করেছি, চাটনি করেছি, আর মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি, মাছের ঝোল করেছি, ভাত। তো এগুলো তো দিতেই হবে, আর দাদু যা খেতে ভালোবাসতো সেটাও দিতে হবে। তো সব কিছু দিয়ে আমরা নিয়ে চলে এসেছি এখানে। মা সকালে এসে নিমন্ত্রণ করে গেছিল দাদুকে যে তোমাকে খেতে দিতে আসবো এখানে। তো যাই হোক বন্ধুরা, মা নিয়ে এসছে খাবার। তো এখানে মা দাদুকে ভালোভাবে গুছিয়ে খাবার দিচ্ছে, আমরা সবাই দাঁড়িয়ে আছি। দাদুর খাবার দাওয়া হয়ে গেলেই আমরা ঘরে যাব। ঘরে গিয়ে তারপর আমাদের আরও যে যাদের নিমন্ত্রণ করা হয়েছে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। তো ঘরে গিয়ে তাদেরকে খেতে দেব। আগে দাদুকে খেতে দিতে হয়, তার জন্য মা দাদুকে খেতে দিচ্ছে। এটাই শেষ খাওয়া দিচ্ছে মা, কারণ আর দাদুকে কোথায় পাবে, আর খেতেও দিতে পারবে না। যাই হোক, তো ভগবান দাদুর আত্মার শান্তি দিক, সেজন্য যেখানেই থাকে ভালো থাকে, আমরা সেটাই কামনা করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দাদুকেও ভালো রেখো। আমাদের হয়ে গেছে। তো চারদিকটা দেখো কত অন্ধকার, চারদিকের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আর ঘরগুলো। আর আমরা এসছি একটা মাঠের মধ্যে, সেইখানে এসে মা খেতে দিচ্ছে দাদুকে। দূরে দূরের লোক আসে, পুজোটা দেবে আগে, তারপরে খেতে দেবে। তো পুজো করছে। আর আমার বাবু তো ঘুমিয়েছিল, ওকে নিয়েও আসিনি, কারণ জ্বালাবে, আর রাতও হয়ে গেছে, তার জন্য ওকে নিয়ে আসিনি, আমরাই এসছি। দাদুর খাবারটা দিয়ে গেলে ঘরে গিয়ে লোকজনদের খেতে দিয়ে দেব। রান্নাবাড়াও হয়ে গেছে। তো দাদু খৈনি খেতে নাকি ভালোবাসতো, তার জন্য দাদুকে খৈনি দিয়েছে। আগে যেটা খেত সেগুলো বন্ধ করেছে। আগে গাঁজা খেত, এখন আর খায় না দাদু। মরার আগে খৈনিই খেত শুধু, আর কিছু খেত না। তার জন্য মা দেখো খৈনির প্যাকেট নিয়ে এসছে দাদুকে দেওয়ার জন্য। শুনেছি যে যা খেতে ভালোবাসে মরার পরে তাকে নাকি সেটাই দিতে হয়, তার জন্য মা সব নিয়ে এসছে। তো হয়ে গেছে খেতে দেওয়া। মা দাদুর কাছে একটু কি বলবো, আশীর্বাদ নিচ্ছে যে আমরা যেন সবাই ভালো থাকি, তুমি যেখানে আছো সেখানেও তুমিও ভালো থেকো, আর আমাদেরকেও ভালো রেখো, সেটাই যেন হয়। তোমার আত্মার শান্তি দিক দাদু। এটার এই কই আমাদের হয়ে গেছে, আর পিছন ঘুরে দেখতে হয় না, তার জন্য আমরা মাকে বললাম যে আর পিছন দিকে ঘুরে তাকাবে না, এবার ঘরে চলো, গিয়ে সবাইকে আবার খেতে দিতে হবে। তো আমরা চলে আসছি। বাই বাই বন্ধুরা, রেখে দিচ্ছি আজকে এখানে। আর খাওয়া দাওয়ার ভিডিওটা আমি আর একবার দেবো। আপাতত এই পর্যন্তই দিলাম।